এই কমেন্ট শুনতে 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 আসলে আমি টায়ার্ড। স্টেজ পারফর্ম করেছি আমি আর সাকিব খান। তুফান দেখেছি কিছুদিন আগে। তুফানটা টোটালি ডিফারেন্ট একটা মুভি। আমরা বরং সুজন সখী দেখতে যাচ্ছি। প্রেমটা নিজের মধ্যে লালন করেছি। আর এছাড়া আমি কিছু নাটকে কাজ করছি, কিছু সিঙ্গেল নাটকে কাজ করছি। আর আমার নিজের পার্লার আছে, নিজের বিজনেস আছে। আর খুব তাড়াতাড়ি আমি একটা বিজনেস শুরু করছি। সাধের টিয়া, যেটা আপনার নামটা শুনেছেন সাধের টিয়ে, আমি টিয়ে ক্যারেক্টারটাই আমি করছি। আর ত্রিভুজ প্রেম যেটা বলেছেন, হ্যাঁ এটা আমার এখানে ছোটো বোন আছে। আমার ছোটো বোনের ক্যারেক্টারের নামটা তো ভেঙে যাচ্ছে। ছোটো বোনের ক্যারেক্টারের নামটা কি? ময়না। হ্যাঁ, ছোটো বোনের ক্যারেক্টারের নামটা হচ্ছে ময়না। আমরা দুই বোন থাকি খুবই ক্লোজ। যেটা হয় মানে আমরা মুভির এন্ডে গিয়েও মানে বোঝা যাবে যে যমুনা আছে বলে যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। মানে আসলেই মানে আমরা যে ছেলেটাকে ভালোবাসি দুইজনই, যে মানে হিরোটা আসলে কার আমরা একদম এন্ডে গিয়ে বুঝতে পারবো। মানে সারা ছবিতে একটু বোঝা যাবে না যে আসলে আমাদের মানে লাস্ট এটা আসলে কে পাচ্ছে। তবে মানে স্টোরিটা আমি এটুকু বলতে পারি, আপনাকে এটুকু ইনশিওর করতে পারি, এটা টোটালি একটা মৌলিক একটা স্টোরি। যেটা হয় কি ভাঙাভাঙির কোনো কিছু নেই। এটা মানে টোটালি একটা মৌলিক। আর এটা লাইক একটা ফোক টাইপের একটা গল্প। লাইক আপনারা দেখেছেন তো সুজন সখী, জাস্ট ওই প্যাটার্নের গল্প। হিরোটা থাকে একটা বাউল চরিত্র। আর আমাদের এটা আমরা জাস্ট মধ্যবিত্ত ফ্যামিলি। আমার কাছে যেটা মনে হয় আসলে আমরা যখন অনেক বেশি মিষ্টি খাই তখন কিন্তু আমাদেরকে ঝালও খেতে ইচ্ছে করে। সবসময় মিষ্টিটা কিন্তু সবসময় একঘেয়েমি লাগে, কিন্তু আমরা যখন টকটা খাই তখন মনে হয় যে এত টক খাচ্ছি, আমাদের মনে হয় এখানে একটু অন্যরকম ধরনের একটা টুইস্ট দরকার হয়। সো আমার কাছে মনে হয় যে সবসময় একটা প্যাটার্ন থাকলে প্যাটার্ন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এইটা আপনার স্টোরিটা যেটা আপনার ইয়েতে দেখছেন, পোস্টারে দেখছেন, এটা লাইক মানে মুভিটা ওইটাই যে সাধের টিয়ে যেটা আপনার 80 দশকের বলছেন, এটা আমি বলবো এটা একটা গল্প বেস মুভি। এটা পুরোটা একটা স্টোরি বেস। এটা হচ্ছে আপনার মানে আমরা বলবো না আমি মানে এখানকার মন্ত্রীর মেয়ে কিংবা মিনিস্টারের মেয়ে, তো ওই টাইপের কোনো কিছু না। এটা হচ্ছে আমাদের একেবারে খাঁটি বাংলা বলতে যাকে বোঝায়, একদম বাঙালি প্যাটার্নের একটা মুভি এটা। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা টেস্ট আছে। টেস্টটাকে আমরা আমার ডিরেক্টর যেহেতু এটা অনেক আসলে হয় কি প্রত্যেকটা ডিরেক্টরের তার মানে প্রত্যেকটা মুভি কিন্তু সন্তানের মতো। সাধেরটা যেমন আমি যেহেতু মানে হিরোইন, সো এটা আমারও একটা সন্তান। এটা আমি মনে করি এটা আসলে এটাতে আমি নিজেকে লালন করব, লালন করে পরিসর আপনারা দেখতে পাবেন। আসলে এটা অডিয়েন্সের আমার মনে হয় এতটুকু দ্বিমত হবে না, ভালো লাগবে। কারণ হয় কি যখন জাস্ট লাইক তুফান দেখেছি কিছুদিন আগে। তুফানটা টোটালি ডিফারেন্ট একটা মুভি। মানে প্রত্যেকটা মুভি এক একটা মুভি কিন্তু এক একটা প্যাটার্নের। সো আমি মনে করি যে এইটার প্যাটার্নটা টোটালি ডিফারেন্ট একটা প্যাটার্ন। আমরা মনে করেন যে আমরা একটা বাঙালি একটা ছবি দেখছি, মানে মানে আমরা বরং সুজন সখী দেখতে যাচ্ছি না। এটা থ্রিলার না, এটা হচ্ছে প্রেম। সাধের টিয়া মানে এটা আসলে বললাম না যে এটা আমরা মানে ময়না টিয়ে দুই বোন। বাট মানে আসলে মানে এখানে সুপার মানে মেলোডি বলতে যাকে বোঝায়, সুপার মেলোডি রোমান্টিক একটা ফিল্ম এটা। কারণ হচ্ছে পুরোটাই আমাদের মৌলিক গল্প, কারণ এটা আমাদের কোনো মুভি থেকে ভাঙ্গা হয়নি। পুরাটাই হচ্ছে আমাদের দাদু নিজে মনে করি নিজের চিন্তার থেকে নিজের ভাষণা, নিজের মানে প্রেমটা নিজের মধ্যে লালন করেছে, লালন করে সে একটা সাধের টিয়া বানিয়েছে। বর্তমান কাজের ব্যস্ততা যেটা সেটা হচ্ছে এই তো জাস্ট এটা স্টার্ট করব 2 মাস। এটার শুটিংটাও আমার হাফ ডান হয়ে আছে। এছাড়া জানরে বেশামাল এগুলো আসলে হাফ ডানই হয়ে আছে বেশ কিছুদিন ধরে। রিসেন্ট হয়তো আমরা কাজগুলো শেষ করব। কারণ হয় কি পরিস্থিতির জন্য আসলে অনেক সময় অনেক কাজই মানে শেষ করাই যায় না। যেমন বেশামাল মুভিটা আমাদের নিজেদের প্রোডাকশন থেকে, জানরেটাও সেম নিজের প্রোডাকশন থেকে। সো আমরা তো এখন শেষ করে দেব। আর এছাড়া আমি কিছু নাটকে কাজ করছি, কিছু সিঙ্গেল নাটকে কাজ করছি। আর তো বিভিন্ন জ্ঞান ওপেনিংগুলো তো আছেই। আর আমার নিজের পার্লার আছে, নিজের বিজনেস আছে। আর খুব তাড়াতাড়ি আমি একটা বিজনেস শুরু করছি, এটা হচ্ছে বেডশিটের। সো ব্যস্ততা আসলে চলেই যাচ্ছে, মানে রেগুলারই ব্যস্ততাই থাকি। কথা ছিল বাট এটা হয়নি। এটা আসলে অনেকবারই সাক্ষাৎকার দিয়েছি।
আমাদের কোভিডের আগে আমরা একটা স্টেজ পারফর্ম করেছি আমি আর সাকিব খান। তখনই আমাদের ওই প্রডিউসারই আমাদের একটা মুভি নিয়ে মানে স্টোরি থেকে শুরু করে মোটামুটি মানে লাইন আপ দাঁড় করিয়েছে। সো ফাইনালি গিয়ে কোভিড হওয়ার পর আমাদের মুভিটা আর হয়নি। আসলে আমি তো ঢাকার বাইরে ছিলাম, আর ঢাকায় আসার পরে একটু ব্যস্ততার জন্য মুভিটা দেখা হয়নি। দেখব। আমার মনে হয় আমি যেটা আপনাদেরকে মানে বুঝাইতে চেয়েছি, আর যেটা আমি আমার অডিয়েন্সদেরকে যেটা বুঝাইতে চেয়েছি, সেটা হচ্ছে মানে প্রত্যেকটা জিনিসে আসলে মানে চেঞ্জ আছে, হ্যাঁ, টুইস্ট দরকার হয়। যার জন্য আমার মনে হয় আমার সাথে এটি আমার একটা শ্রেণীর দর্শক আছে যে এই টাইপের মুভিগুলো খুব পছন্দ করবে আর পছন্দ করে। সো আমার মনে হয় আমার দর্শকদেরকে খুব ভালো লাগবে, যেহেতু দর্শকরা মৌলিক ছবিগুলো খুব কমই পাচ্ছে। আমার মনে হয় এটা টোটালি একটা মৌলিক একটা গল্প পাবে দর্শক ছবিটা। আমরা যদি সুন্দর করে মুভিটা শেষ করতে পারি আপনাদের মানে সাপোর্টিংয়ে, আমার মনে হয় মানে ভালো একটা মুভি দাঁড়াবে সাথে। এটা আমি অনেকবারই শুনেছি, অনেক জায়গা থেকে শুনেছি। এটা কম না হলে আমার প্রত্যেকটা শুটিংয়ে গেলে প্রত্যেকটা কি বলবো, আমার ফেসবুক ফ্রেন্ড থেকে শুরু করে বাড়িতে যাই, গ্রামে যাই, যেখানেই যাই, আমি এই কমেন্ট শুনতে আসলে আমি টায়ার্ড। কি জানি কোনো একটা লুক নাকি তার মতো মনে হয়, কিছুটা হাসি মনে হয় নাকি আমি জানি না। আমার কাছে আসলে সত্যি বলতে ভালো লাগে না, কারণ আমার কাছে মনে হয় আমি নিয়েছি আমার মতো আমি।